সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। এই প্রত্যাশায় তোমাদেরকে ঢাকা উইমেন কলেজে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সুলাইমান হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আজকের পাঠ পরিচিতি। শ্রেণী উচ্চ মাধ্যমিক, বিষয় উচ্চতর গণিত, প্রথম পত্র, বিষয় কোড 265, নবম অধ্যায় অন্তরীকরণ, অনুশীলনী 9B এবং 9C। শিখন ফল: অন্তরীকরণের সূত্র শিখতে পারবে, ফাংশনের যোগ, বিয়োগ, ফল ও গুণনফলের অন্তরীকরণ করতে পারবে। মূল সূত্রাবলী: 1. u, v ও w যদি x এর ফাংশন হয় তাহলে d/dx u plus minus v plus minus w equal to d/dx u plus minus d/dx v plus minus d/dx u, sorry, d/dx w। তো লক্ষণীয় যে এখানে কি দেখানো হলো, যে অন্তরীকরণের ক্ষেত্রে যদি যোগ বিয়োগ থাকে তাহলে আলাদা আলাদা ভাবে যোগ বিয়োগ হয়ে যায়। 2 নম্বর সূত্র হলো u ও v যদি x এর ফাংশন হয় তাহলে d/dx uv equal to u d/dx v plus v d/dx e। এটিকে অন্তরীকরণের গুণ সূত্র বলা হয়, কারণ এখানে uv গুণন আকারে আছে। আর গুণন থাকলে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে প্রথমটি লিখবো, তারপরে d/dx, দ্বিতীয়টি লিখবো, প্লাস দ্বিতীয়টি d/dx প্রথমটি। এভাবেই গুণনের সূত্র লিখতে হয়। 3 নম্বর সূত্র হলো d/dx ce, অর্থাৎ এখানে c হচ্ছে ধ্রুবক এবং u হচ্ছে x এর একটি ফাংশন, তাহলে এটি সমান হবে c d/dx u। অঙ্ক করতে যে সমস্ত সূত্রাবলীর প্রয়োজন হবে সেগুলো এখানে লিখে দেওয়া আছে, তোমরা যত্ন সহকারে এগুলো লিখবা এবং মুখস্থ করে আয়ত্তে রাখার চেষ্টা করবা, তাহলে অঙ্ক করা সহজ হবে। আজকের প্রথম অঙ্কটি নেওয়া হয়েছে 9B অনুশীলনী থেকে 34 নাম্বার অঙ্ক। অঙ্কটি হচ্ছে x minus 3 log a base x plus cos x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তো সমাধান: ধরি y equal to x minus 3 log a base x plus cos x। সুতরাং d/dx equal to d/dx, আমি আবার বলছি dy/dx equal to d/dx x minus 3 log a base x plus cos x equal to d/dx। এখানে যোগ এবং বিয়োগ আছে, এই জন্য আলাদা আলাদা ভাবে যোগ বিয়োগটাই লেখা হলো। তাহলে কি হলো, d/dx dx d/dx 3 log a base x plus d/dx cos x, আবারও লেখা হলো d/dx x, এই যে 3টা কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্টটাকে সামনে নেওয়া হলো, যেমনি ভাবে d/dx cu equal to c du/dx, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 d/dx log a base x plus d/dx cos x। এখন d/dx x সমান কত? 1, কাজে এই d/dx x এর পরিবর্তে লেখা হলো 1, that is 3, আর log a base x এর সূত্র হলো 1/x log a base e, ডান পাশের সূত্রে দেখানো হয়েছে। দেন প্লাস d/dx cos x equal to minus sin x। এখন 1 মাইনাস এই 3 আর 1 গুণন করলে হয় 3/x log a base e, আর প্লাসে মাইনাসে মাইনাস sin x, আর এটি হচ্ছে অ্যান্সার। এরপরে অঙ্কটি হলো 35, একই অনুশীলনীর 2x to the power a minus 5 e to the power x plus b sin x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। সমাধান: ধরি y equal to 2x a to the power a
সরি 2x টু দি পাওয়ার a মাইনাস 5e টু দি পাওয়ার x প্লাস 5 sin x, অর্থাৎ যে ফাংশনটি দেওয়া ছিল সেটি লেখা হলো। দেন dy বাই dx ইকুয়াল টু d বাই dx, ওই ফাংশনটি আবারও লিখলাম। এরপরে যেখানে বিয়োগ আছে বিয়োগ লিখলাম, যোগ আছে যোগ লিখে দিলাম, সামনে শুধু প্রতীকটা d বাই dx লেখা হয়েছে। এরপরে কনস্ট্যান্ট সামনে লিখে নিলাম, d বাই dx x টু দি পাওয়ার a মাইনাস 5 d বাই dx e টু দি পাওয়ার x প্লাস b d বাই dx sin x। তো d বাই dx x টু দি পাওয়ার n এর সূত্র হলো n x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ পাওয়ারটা সামনে আসে আর পাওয়ার 1 মাইনাস হয়। সেই সূত্র অনুযায়ী x টু দি পাওয়ার এর পরিবর্তে লেখা হলো a সামনে আসলো, x টু দি পাওয়ার a থেকে 1 বিয়োগ হলো। 5 d বাই dx e টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস b d বাই dx sin x সমান হচ্ছে cos x, আর এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে অঙ্কটি নেওয়া হয়েছে অনুশীলনী 9C থেকে, 2 নম্বর অঙ্ক। 5e টু দি পাওয়ার x log a বেজ x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এটি বরিশাল বোর্ডে 2008 সালে এসেছিল। সমাধান, ধরি y ইকুয়াল টু যে ফাংশনটা দেওয়া আছে সেটাই লেখা হলো। দেন dy বাই dx ইকুয়াল টু d বাই dx, ওই একই ফাংশন আবার ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এবারে এই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে ব্র্যাকেটে লেখা হলো d বাই dx e টু দি পাওয়ার x log a বেজ x। এখন লক্ষ্য করো যে এখানে e টু দি পাওয়ার x ইনটু log a বেজ x, অর্থাৎ দুটো ফাংশন গুণন আকারে আছে। আর আমরা গুণনের সূত্রে জানি যে d বাই dx u v ইকুয়াল টু u d বাই dx v প্লাস v d বাই dx u। তো সেই সূত্র অনুযায়ী লিখলাম আমরা e টু দি পাওয়ার x d বাই dx log a বেজ x প্লাস log a বেজ x d বাই dx e টু দি পাওয়ার x। এবারে e টু দি পাওয়ার x log a বেজ x এর সূত্র হলো আমরা জানি 1 বাই x log a বেজ e প্লাস log a বেজ x আর d বাই dx e টু দি পাওয়ার x সমান e টু দি পাওয়ার x হয়। এবারে এই দুটো থেকে e টু দি পাওয়ার x কমন নিয়ে নেওয়া হলো এবং এটাই অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অনুশীলনী 9 থেকে আরেকটি অঙ্ক নেওয়া হয়েছে, যে অঙ্কটি হলো 5 নাম্বার এবং তা হচ্ছে x স্কয়ার log a বেজ x প্লাস 7 e টু দি পাওয়ার x cos x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। অঙ্কটি ঢাকা বোর্ডে 2000 সালে, কুমিল্লা বোর্ডে 2007 এবং সিলেট বোর্ডে 2005 সালে এসেছিল। সমাধান, ধরি y ইকুয়াল টু, এই ফাংশনটাই আমরা এখানে লিখলাম। সুতরাং dy বাই dx ইকুয়াল টু d বাই dx, ওই ফাংশন উইদিন ব্র্যাকেটের মধ্যে আবারও লিখলাম। দেন আমাদের মূল কাজ ইকুয়াল টু d বাই dx ইকুয়াল টু, এই যে দুটো যোগ আকারে আছে এই জন্য আমরা একবার যোগ আকারে লিখলাম যে x স্কয়ার log a বেজ x প্লাস d বাই dx 7 e টু দি পাওয়ার x cos x। এবারে এই x স্কয়ার ইনটু log a বেজ x এটি গুণন আকারে আছে, এই জন্য আমরা এখানে গুণনের সূত্র প্রয়োগ করব। গুণনের সূত্র ডান পাশে লিখে দেওয়া আছে কি d বাই dx ub ইকুয়াল টু u d বাই dx v প্লাস v d বাই dx u। ওই সূত্র অবলম্বনে আমরা লিখলাম x স্কয়ার d বাই dx log a বেজ x প্লাস log a বেজ x d বাই dx x স্কয়ার প্লাস এই যে এখানে কনস্ট্যান্টটা আছে সেই কনস্ট্যান্টটাকে আমরা সামনে নিয়ে d বাই dx e টু দি পাওয়ার x cos x লিখলাম ইকুয়াল টু x স্কয়ার log a বেজ x ইকুয়াল টু, আমরা আগের পূর্বের অঙ্কটাও করেছি যে এটি সূত্র হলো 1 বাই x log a বেজ e প্লাস log a বেজ x। আর এই যে x স্কয়ার মানে হচ্ছে x টু দি পাওয়ার n, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে 2 সামনে আসলো, x স্কয়ার অর্থাৎ পাওয়ার 2 থেকে 1 মাইনাস করলে কত থেকে 1, 1 থাকলে 1 লিখতে হয়, এজন্য আমরা লিখলাম শুধু 2x প্লাস 7। এখন e টু দি পাওয়ার x cos x, এটি তো আবার গুণনের সূত্র, সেই গুণনের সূত্র অনুযায়ী লিখলাম e টু দি পাওয়ার x d বাই dx cos x প্লাস cos x d বাই dx e টু দি পাওয়ার x। এই অঙ্কটি একটি স্লাইডে সম্ভব নয় বলে আমি দ্বিতীয় স্লাইডে দেখিয়েছি। যেহেতু দ্বিতীয় স্লাইডে দেখানো হচ্ছে, অতএব প্রথম স্লাইডের শেষ ধাপটি আমি আবার এখানে লিখেছি। তো তা ইকুয়াল টু এই x স্কয়ার কে x তে ভাগ করলে হয় x log a বেজ e প্লাস এই x এর সাথে এই 2x এর কোনো সম্পর্ক নেই, এজন্য 2x টাকে সামনে নিয়ে নিলাম যে 2x log a বেজ x
প্লাস 7 ই টু দি পাওয়ার এক্স ডি বাই ডিএক্স কজ এক্স এর সূত্র হচ্ছে মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স ইন্টু ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এখন এখানেও ই টু দি পাওয়ার এক্স আছে, এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, এই জন্য পরবর্তী ধাপে আমরা এখানে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিচ্ছি, অর্থাৎ 7 ই টু দি পাওয়ার এক্স, আর এটা প্লাস এটা মাইনাস, এই জন্য এটা আগে লিখলাম এটা পরে লিখলাম। আর এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি যে অঙ্কগুলো করালাম এবং দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বুঝলে তোমাদের জন্য বাড়িতে কিছু কাজ দিচ্ছি, সেই কাজগুলো হচ্ছে নিচের ফাংশনগুলোকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। প্রথম অঙ্কটি হচ্ছে 7 a base x minus 5 ln x plus 4 cos x 2 log a base x into ln x x to the power 4 cos x। আর 4 নম্বর অঙ্ক হলো e to the power x ln x minus 9x square। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এই প্রত্যাশায় আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।